বানার ফুয়ানো না ও মা কোন লাইন ধরে টেলিভিশন সাথে কোন ফুয়ানো না নলে ऐसे ठीक कर दे डीजल बिल बीच में बार बार इतना नहीं दिए थे ना तो ठीक को या बस बात जो तो किल्ले ऐसे वाइवर बिली पे बैठाए थे ना बैठिए थे तीन नाई पर बार इतना नहीं बिले गुंडे तो ठीक कर दे तोरा तो बाइजो अजीबन सोचते कुछ नियत बंदी थे ना फिर उदी ऐसा कौन नहीं बड़ा और गरीब मुहाद्दिस गई सीना फूला बंशोदार सीना फूलो बंशोदार जिनिस सेव कर किरोड़ा तोर बाबे बांधिल दादा बांधिल सद्य कुश्ती बांधिल ना विरुद्ध की नियत खाना ना विरुद्धी जे माई वो बिये दिए बियर वरजुदी मार खाता उन्हें दाय तेरे माई वे बे जामार बात खाओ ये ऐसे कौन नहीं जे माई वो माताले सोले ओबा माजोनो नियो उड़ानत बोयुन तो ऐसे माई वो बार बार इतने बाला को देखा पाई दुआई दी बिया इबर ताल दीदी कोड़ा संगचार बाय नोटिस लाहौर को सोलत दे ओजी तो जामाटिया उन बांधी टांधी लाकी आसास ब्यागुनर परिष्कार करे तू एका लय जेते नि साइज एले बहुत फजिलत वाला और रियल আছে তো মাইয়ার মাল আছে না অনারার ধন্যবাদ জানাই বালা করে মেকআপ করে বুঝে যাও সংসার গান দ্রুত আইছে তোর গান ঠিক লিখনি মাই বরগান খাইবে লিখিস বুলন না কোন নইলো ইদুর করি আরে বাজাই না বললে বললে যেই ভারাত করুন ধরা গাইয়ে এই ভারাত আত্মীয়তাও তো বন্ধ করে দিবে ভুল কই না কেন জামাইরে বউয়া গদ দে বাতা টাকা বাইতেম ন লম্বা সামিজ বানাই গলাই লই ফেলা লম্বা ডান্ডি দিয়ে কি বানায় এত দূর দা ঘর আয় গলা দি আটা খাবাইবে সুযোগ তাহাজ্জুদের টাইম আল্লাহ ডাক দি তো রাসূল পাক যে তুই চান নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দি ওজি আল্লাহ আমাকে ডাকতেছে উঠো তাহাজ্জুদে মা ফাতেমা কথা আব্বা জান আই উঠি গই আই অনরা গুটি তাই আমা এক বদনা উজুর বানি লো কির বানি উজুর বানি তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কথা আব্বা রাসূল উজুর বানি আজি বদনা ন বানি অনরা ভাইয়ের জন্য হই আর ইন্দি ভারত সরার ফানি নামে কির বানি সলননিন দিকিল উজুর বানাইলে সরাও খুশি হই যাবে কই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ফিসি ফিসান তু উজুর ফানি দাঁত মোবারক দিয়ে অজি ও দেখি ধরো আর ফাগরিবে কেন তুই লাগো খারজি দে আর ফাগরি মোবারক তো মা ফাতেমা কথা আব্বা রাসূল উজু বানা দাঁড়ার উজু তো রেডিমেড কি নান নবী কিলেল গিতু দাড়ি কিলেল গিতু একনা সম লাগতো খানা আর তো শিখলে প্রয়োজন মুখ দুই দেয় না ট্যাং দেবে সুযোগ আছে না ডাইরেক্ট না বিলে কথা তইলে কতর মুসিবত ইবে এই ফাগরি মুবারক তো নূরুন নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরে দিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর এক সেকেন্ড দেন ন করি আর আব্বা রাসূল টুপি দিয়ে ফাগরি বে লাগাই দিতে করে মাথার লাগাই দন রোয়ার ওয়ারে আজাবু আসসাজদে কির ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের অজানা কিছু নাই দেখি আল্লাহর কসম করি কই গোটা পৃথিবী আমি ফাতেমা দেখতেছি এডেন নিচে আছে দে ফানি এসে গনি মাটির নিচে আছে মা ফাতেমা কত তারপরে নিচে দেখি আগুন জ্বলে মাটির নিচে কি ফানির নিচে জ্বলে দেখি তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উনি তো মেয়ে মহিলা মানুষ সিন্দার মধ্যে বলে ফানির নিচে যে আগুন জ্বলে না তো বুঝিলা আহা ফাগরিতুন আল্লাহ আকল কুলিদের ও ফাতেমা নিচুদি যদি আগুন না জ্বলে ফানি আগুন বরফ হয়ে যাবে দুনিয়ার মানুষ আর ফানি তুলি দুনিয়ার মানুষ আর ফানি খাচ্ছে ये ठीक बोल गारी फानी खान ना तू
পৃথিবীতে যদি আগুন ন জ্বলতো পানি এখন কি হয়ে যেত কই হ না জমি যেত কই বরফ হইতো আর পানি আর নসিবে নদৈত আল্লাহ কিভাবে কুদরত লাগে আচ্ছা যাকে দূরে শেষ করলো এবার লগত আসমান হুজু চাই মা ফাতেমা আসমান হুজু খেয়াল করলো দেখাতে আসমানিয়ান ফরতলের সাথে না প্রথম আসমান দেখিল যে আর আজিয়ান বর্তমানে দেখির ইয়ান কোন লোহা লঙ্ক দি বানাইন ন ইয়ান বলে নীল রঙের পানি এখন যা দেখির বেগুন প্রথম আসমান ইয়ান নীল রঙের বেগুন কি পানি লটকে লেকে ধরে লেকে দাল্লায় পানি প্রথম আসমান দ্বিতীয় আসমান না আল্লাহ বানাই বলে সাঁদি দিয়ে রে বড় করা হয় না তৃতীয় আসমান না বানাই দে আল্লাহ থামা দি চতুর্থ আসমান বানাই দে আল্লাহ বলে রূপা দি পঞ্চম আসমান বানাই দে স্বর্ণ দি ষষ্ঠ আসমান বানাই দি ইয়াকুত পাথর দি সপ্তম আসমান নান আল্লাহ বানাই দে বলে মতি পাথর দি মা বাবা তোমার নিজের চোখে দেখতে আবার ফেরেশতা লেখান মসজিদ বানাই বাইতুল মামুর ইয়ান বানাই দে বলে আল্লাহ জুমারাত পাথর দি এখন বেগুন যাই দিলেই মোটামুটি সোনার পরে মা বাবা তোমার রাদিয়াল্লাহু তাআলা কেন দাঁড়ানো হইল আল্লাহ বলে আষ্টুয়ান বিয়াস্ত বানাই এখন হন্ডে কেন সাইতেলে গমতো বিয়াস্ত হন ফাঁদ করে চোখ মোবারক রুজুগে গই বিয়াস্ত হইলে সাত আসমানের উপরে নিচে ন বিয়াস্ত করে দোজক করে আর সে মকিন হইতে তারপর সরা পর্যন্ত আগা করা দোজক দোজক নিচে এসে হন নেই তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আষ্টুয়ান বিয়াস্ত বেগুন সাই দে দে বিয়াস্ত দরজা ফেরেশতা দিয়ে লইয়ে রিদওয়ান ফেরেশতা দোজগরে দিয়ে লইয়ে মালিক ফেরেশতা আই প্রত্যেক ফেরেশতাকে দেখলাম দেখার পরে মনে মনে কান চিন্তা জানি আর আব্বা রাসূল দিবে নবী হলেন নবী ইমামুল আম্বিয়া নিশ্চয়ই বের বিয়াস্ত জিয়ান দিবে না স্পেশাল দয়াল নবীকে যে জান্নাতটা দিবে সেটা হলো সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদৌস খানা জান্নাতুল মা ফাতেমা বলতে যে জান্নাত তার আব্বা রাসূল তাইবো সেখানে আমি ফাতেমা ও থাকবো না আব্বা রাসূল তাইবো তে বিয়াস্ত ইয়াত রিদওয়ান ফেরেশতার কত দরজান খুলি দাও আই ফাতেমা রাসূলের মেয়ে বলতেছি দরজা কি রো এ কুলি দিয়ে দে মা ফাতেমা কদে ফাগরি মুবারক আর আব্বা রাসূলি বের কি দিয়ে খোদাই আল্লাহ জানে ব্যস্ত ইয়েন সগবি দে যে তু সগইয়ে এড দুনিয়া দেখি দে দেখার পরে দে দে আফজালুস সাজা উগা গাছ দের বড় সুন্দর মে কে আফজালু এড গাছি বের গোরা রাগা সাই দি যা জিন্দেগি জারবি বানায়ে দে দে গাছ দোটাইলার মধ্যে দে দে তলোয়ার কান আল্লাহ বয় লেখে এই জবাব নেই গাছের দোটাইলার মধ্যে দে দে দুই মুখী তলোয়ার কান আল্লাহ তাই ফাতেমা চিন্তা করলাম দে এটা বিয়াস্ত যে কান তলোয়ার দে নিশ্চয়ই যে কোনো একদিন আল্লাহ আব্বা রাসূলের একদিন দিব আই স্বামী তলোয়ার ইয়ান আইতে দেরি হই দে ইয়ান কিন্তু আই বহুত আগে দেরি দেখিবে না বুঝু তাইছে না এ তলোয়ার ওটা তলোয়ার ইয়ান হযরত আলী রে দি হযরত আলী ইয়ান দিয়ে খুব সজ্জে তারপরে হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনের দিয়ে বড় করে হনা কি দিয়ে দে তলোয়ারিয়ান যার হাতে থাকতো ডরে বরে কেউ নয়তো একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার সারা মারবে তলোয়ার না লয় বুলে না লয় নইলে খাজে গিয়ে খড়ে এসে কোন নেই 40 জন মতান্তরে কাফের গিরি বেলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাফের গিরি বেলি হযরত আলী রে আলী ফতিনটা তো তলোয়ার থাকে কেলো তলোয়ারিয়ান থাকে আজিয়ে তো আল্লাহ তলোয়ার নাই আজিয়ে তোরে বাঁচাইবো আজিয়ে মানুষের সংখ্যা আরা বেশি কাফেরের সংখ্যা আরা প্রায় 40 জনের উপরে তুই একলা তোরে বাঁচাইবো হযরত আলী রাদিয়াল্লাহু হিম্মত
তো কাফের হলর বলে হযরত আলী কদে বউ ফুয়াগু নেতিম নগরী যাজার বাড়িতে যাগুই বউ ফুয়াগু নেতিম নগরী যাজার বাড়িতে উতারা 40 জন বলা করিল ইওডা কির উদ্দেশ্য করে কই ফেলেল আতো কোড়া কিছু নাই একখান দাঁড়া নাই লাড়ি নাই তলোয়ার নাই আর 40 জন বিয়াগুনতে মজবুত তলোয়ার আছে বল্লম আছে হযরত আলী কির বলরুদি কই বলরুদি কই দেন আর খল দিয়ে রিবে যাবে কইলে সাল ধরো বুঝতে ভুলে গেছে খবরদার নলরিবি বেগুন তাক তাক গিরি বেলার আরো সাবিজার ও আলী জেলে কইবে আজি বাঁচিবে সুযোগ এসে কর নি বাঁচিবে সুযোগ হযরত আলী দিবে আখেরিবার কই দে বউ ফুয়াগুন দু দিয়ে তিম নগরীর যাজার বাড়িতে যাগো হাতে তলোয়ার নাই বলি মনে নগরী যাই আর নাম শেরে খোদা আলীর বল এক শের আর সম্বন্ধে তোরা তাই অবগত কম তোরা কইতে যাজার বাড়িতে ইটা রবাই লসন নাই সাজ বাড়ি গই বল বাড়ি গই শেষ পর্যায়ে তারা যেতে নজর হযরত আলী দাতে নামাজ দোয়া বরাবর তোরা আলে মাসকারি করিবে টাইম নাই শেষ পর্যায়ে ডাগো দি বলো 30 টাকা কাজুর গাছ আছিল এবারে ডাইরেক্ট আরি এর গুণের কাম করে দিল দি সুবহানাল্লাহ 30 টাকা কাজুর গাছ দিবে আরি লই ডাইরেক্ট গুণ বেগুনের সামালি দিল জবিনত শেষ পর্যায়ে আর রাসূলের কাজুর গাছ ওলা বিছে দিয়ে অনার আলী তোর কাজুর গাছ আরি এর কাম করে দিয়ে দে শেষ করে দিয়ে বেগুনের আর কাজুর গাছের বদলা দাও আর নবী কত অবশ্য বদলা দিয়া পড়িব আর আলী বাসিন না পারি এর কই কি কাফেরুল আক্রমণ হযরত আলী নিজে তো করতে না ইবা আইনতো গই দে 15 জন সাহাবী গই কত খাজুর কাছে আলগাই দিলে কত শক্তি আল্লাহ মাওলা আলীর দিয়ে সব বড় করে হক এই 22000 সৈন্য জিত বাহিনী অথচ এটা তাবুত আসলে 72 জন এই সব এর ভিতর ছোট শিশু সময় শিশু আলী আসগর ঠিক না তারপরে শহর বানু জয়নাব বেগম সকিনা খাতুন আলে বাইতের পরিবারের মহিলা হলো আসিল না আসিল ভাই কিন্তু এজিদে ডরাই দি কি জানো নি ওই তলবারি ইবনে জিয়াদে এজিদ বাইনে ডরাই দি খুঁজা কারণ 22000 ন এরকম 22 লাখ মানুষ হইলো ইমাম হোসাইনের তলোয়ার তুন বাঁচিত তেতুনো দিকে এজিদ বাহিনী যাইতো ইয়া লত তো মানুষ আছিল যে বেয়াগুনের দলিল করা হযরত এসো কোন না আর এজিদ বাহিনী আছে এসো কোন না তো 72 জন মানুষ মারি ফেললে 22000 মানুষ না শুধু ডরাই দেখিয়ে রে তলোয়ার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু আজ যদি না চাইতাম শহীদ হইতাম না গোড়া পৃথিবী একত্রিত হইল আর কেউ শহীদ করি না পাইতো শুধু একমাত্র শহীদ হই দে এজিদেরা তো নতন হই দে শুধু আর না জান ইসলামের ইয়ান রক্ষা করি বেল্লাই আর রক্তের বিনিময়ে আই কোটি কোটি ইমানের বাতি গোড়া পৃথিবীর জ্বালা দিয়ে রেখে এই কিছু বড় করি হ আর কেন বড় করি হন আজ ইয়ারা বড় হইলে আরা বড় দামি সুন্নি পরিবারের জন্ম লইয়ে আরা বড় খুশবুদার দাড়ি ফাগরি টুবি পাঞ্জাবি এখন শিকল তো আছে ভারতত গেলে দেইবে গয়া হাসি টয়া হাসি যে শিকল তো দাড়ি উড়ে নিচে একবারে গিরা লাগাইতে নিবে নরেন্দ্র মোদিতে ফাগরিও আছে দাড়িও আছে পাঞ্জাবিও আছে ইমানদার না বহুত ঠান্ডা মেজাজের বেঈমান ঠিক না এরকম দাড়ি টুপি ফাগরি আর দেশের এজিদ বাহিনী তো আছে এগুলো আমল দাড়ি টুপি ফাগরি বলতে আমল ইমানটি কইতে নি জানতুন দয়াল নবীরে ভালোবাসন জানতুন নবী পরিবারের ভালোবাসন নাম বললি না বড় করে কও না লাইব না এসে কন নি এই জিনিস যদি নথায় দেয় তাহলে বুঝিবে না আর নসিব খারাপ অনরাত দরুদ শরীফে ব্যাটারি ঠান্ডা হলা আসমানে জমিনে আর রাসূল কত দোয়া লটকি না থাকে তো আল্লাহর নিয়ামত আছে ই বললে আই নবীর দরুদ শরীফ ডাইরেক্ট কবুল
মন ফেরেশানি তাইলে ভালো হয়ে যাবে কই সমস্যা মুসিবত তাইলে আসান করে দিব যদি দরুদ শরীফ কেউ যদি কলজা পুরে ফেরকে দেয় আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত আর রাসূলুল্লাহ কিয়ামতের দিন বেগুন ইয়া নফসি করিব দে কিন্তু যেই উম্মতুন বেশি দরুদ শরীফ পড়বে এই উম্মত গুলো আমি রাসূলের পাশে পাশে থেকে আমার সাথে তারা জান্নাতে ঢুকে যাবে আল্লাহ ইয়ার আশিক রাসূল হিসেবে কবুল করো পৃথিবীর বাণী 3 ভাগ এস্তলাক ভাগ পৃথিবীর বাণী 3 ভাগ পানি যদি দোজখের উপর ঢেলে দেওয়া হয় আমার রাসূল বলতেছেন দোজখের পানি নিভাতে পারবে না কিন্তু মান আহাব্বাহুমা ফাকাত আহাব্বানি আমার নাতি হাসান হোসেনের মহব্বতে কেউ যদি চোখ থেকে 2 ফোঁটা চোখের পানি বের করলো এই আশিকদের 2 ফোঁটা চোখের পানি দিয়ে দোজখের আগুন নিভে যাবে আশিকের এত দাম আশিক রাসূলের এত দাম আশিক রাসূল হযরত ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা জিবেড ভারত গরু চরাইতো দে সল চরাইতো দে উট চরাইতো দে দুব্ব চরাইতো দে ঠিক নিয়ে ফার দেখতো দে ইবে ইবাদতের ফার ফরকি ইয়া না হয় ইবে জানতুন বেশি দয়াল নবীরে ভালোবাসে দে ইয়ে নিতে হাজ গোড়া দুনিয়া চরাই ফরকি দে ঠিক নিয়ে আশিক রাসূল বনিবে বাতল হলো তে ইবাদত তাইব কিন্তু ঈমান থাকতো বাতল হলো তে ইবাদত তাইব কিন্তু ঈমান থাকতো কারণ জেলে হইবে বেদাত হইবে দে দাঁত হইতো না কোন জিয়ান বুঝলে গেল এসে খান নেই কোন বুলন না জিন্দেগি বছর মক্কা মদিনাত গোড়া দুনিয়াত তারাবির নামাজ চলে 20 রাকাত জামাত সহকারে ঠিক নেই ওই কোনটা হুজুর আক তো বেশি দেখুন লামা জাগাবির হুজুর হল 20 রাকাত পারাবে তো না 8 রাকাত চলে হইব 20 রাকাত দিবে বেদাত খোদা আছে না মিডিয়া দেখা যান না আজীবন 14 গোষ্ঠী নিয়ত বান্ধিতে না বিরুদ্ধে এই যখন বড়র গরিব মুহাদ্দিস কি সিনা ফুলা বংশধর জিনিস সেভ করে কিরোড়া তোর বাপে বান্ধিল দাদাই বান্ধিল 14 গোষ্ঠী বান্ধিল না বিরুদ্ধে কি নিয়ত খানা না বিরুদ্ধে অনরা সরত আর খেয়াল নাই কেউ যদি বাত একলাই দেখায় যদি আশা আছে ডাকে তোরা দিকে যাবি এই দিন তেল লেখা লাগালি অবা জানাল বুঝো তাই না কি কইলাম দে ন বুঝো আমি বুঝালে কইতে না 14 গোষ্ঠী নিয়ত বান্ধে তো হড়া কইলাম দে এক ফড়া ফুয়া কদু আরে বাপ রে বাপ কে তো সিনে এগুনি যারা হলো ঢুকে বুঝলি খা তুই এটা কায় গেলি হদ হুজুর আপনি জানেন না যে সহি হাদিস পাইছি আপনি জানেন না যে কি হাদিস সহি হাদিস পাই দে ই আল্লাহ পারমিশন বাড়াই বেলাই দে নাবিতুন তো 5 বছর বাদ আর সহি হাদিস যাবি তখন করে যাবি তার 2-5 বছর বাদ আর কারি সাহেব কবদিন দিবান দড় বুলর আর ভাই হদে কি তোর কি রিবি হদে তলি লট কিতাব রিবি কত সিটিং ওডো তোরারও খন বেডি বেডল দে মইসুরে টিয়ে দেখ কানি জাঙ্গা লাগে দে তালাই গাঁতির বাইচে তলা দি ঠান্ডা মেজাজে যাইতে পারবি আসানা এগুনের নাম ইসলাম এই যখন এগুনের এই যুগের শয়তান এই যুগের দাজ্জাল আর রাসূলুল্লাহ সালাম দিলে বেদাত কর তুই নাবি তুই উড়ি গেল দিবে কেন যায় বেরালি আর রাসূলের ফাতিহা দিলে মিলাদুন নবী কইলে বেদাত কইলে তুই 20 রাকাত তারাবি সাহাবায়ে کرام ইজমা হই গই জামাত সহকারে মক্কা মদিনা চলে তুই বেদাত কই বেরালি বেরে তারা আর রাসূলের উদ্দি জাস্তে জুলুস কইলে তুই এর বেদাত বানাইবি ঠিক নে তুই কেন যায় বেলালি 8 টাকা দিয়া
মোবাইল তো নি দে ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর গো মাদানি আর গো শেখ আহমদুল্লাহ আর গো দে অলিপুরি না ডালপুরি আয়া মলয়ে গুণ তুনু নি দে নবীর মা বাপ বলে জান নামাজ যাবিয়ান বলে ঠিক কে খুশি লাগিল যে বড় করে কইনে ফেললে আরো বারো আহা রাসূলের মা বাপ বলে জান নামাজ শোন এখনো জন্মের কত সমস্যা হয়ে গেছে উনি জন্মের কত সমস্যা হয়ে গেছে ইয়াসরিফ নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ওই দেখারে মদিনার মেডি রে এত কানা রোগন আসিল কত মদিনার মেডি এনাকে কি আসিল দে রোগন মানে বেড়াইমে মানে না রাগেন কে বুঝানো পড়ে তখন তো এবারে বুঝিবে বললে বললে যে ভারাত করুণা ধরা গাইয়ে এই ভারাত আত্মীয়তাও তো বন্ধ করে দিয়ে বল কই না কেন জামাইরে বউ গদ বাত আতা খাবাই তেতম ন লম্বা সামিজ বানাই গলাই লই ফেলা লম্বা ডান্ডি দিয়ে কি বানায় এত দূর দা ঘর আয় গলা দি আতা খাবাই মে সুযোগ থইলে লেখান অবস্থা চলল তো মদিনাতে লেখান অবস্থা আছে তোই মদিনা এখন কেন নবীর সুমা লেগে তুমি সোনার মদিনা নবীর কদম মোবারক বাজিয়ে রে সোনার মদিনা হয়ে গই গই ফার পরিমাণ গুনাহ লইয়ে যদি মদিনা জুড়ে মরে গই দিবে ব্যস্ত হয়ে গই গই বলান না ও মদিনার মাটি তুই তো রোগন আছিলি খারাপ আছিলি মরা আছিলি তো হঠাৎ করি ওকে ফাবিয়ে নিবে জান্নাতি হয়ে যাবে কেন কত নুরুন নবীর কদম মোবারক লাগার কারণে তো নবীর কদম মোবারক লাগিয়ে দে মরা মেডি ব্যস্ত হয়ে গই গই ফার পরিমাণ গুনাহ লইয়ে রে মরিলে ব্যস্ত হয়ে গই গই তো এত বড় আবাদ মস্তক শরীর আলাম্বিয়াও মাসুম আর নুরুন নবী মাসুম এই লোক নুরুন নবী যার ফেট মোবারকত সেকম মোবারকত আসিল এ মা বাবার কেন তুই জাহান্নামে পাঠাই দিলি মরা মেডি জান্নাতি হয়ে গই আর যার কি ছোট কালে কি নুরুন নবী শিশু অবস্থায় নবী নু আছে এসে কন কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মায়ে ওয়া তিন দয়াল নবী গদাই 40 বছরকে নবী নু শিশু নবী নু আদম আর হাওয়া আলাইহিস সালাম দূরের কথা আসমান আর জমিন দুনিয়া তো দূরের কথা জান্নাত জাহান্নাম তো দূরের কথা খোদার খোদাই হয় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউয়ালু মা খালাকাল্লাহু নূরি সর্বপ্রথম আই নবীর নূরে বানাই দে খোদা এ রাসূলুন নূর ইয়ান মা আমেনার সেকম মোবারকত আসিল দে এ মা মরে বাপরে এই বাতললে জাহান্নামে খদ দে তাহলে এগুলো জন্মের মধ্যে সমস্যা নো আছে মলো এগুলো যে রাসূলের মা বাপের জাহান্নামে কইয়ে অলিতিবিনে মুকিরিয়া বহুত বড় কট্টর শয়তান আছিল আরবের জমিনত আর রাসূলের বেশি কষ্ট দিয়ে পাগল হইয়ে পাথর মারাইয়ে আর রাসূলের ফতে ফতে ভুয়া লাগাই দিয়ে তে শেষ পর্যায়ে আল্লাহ ওদান নুরুন নবী কিছু কইতো না ইবা মায়ান নবী দয়াল নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতুল লিল আলামিন ইবে রহমাতুল লিল আলামিন নবী কেরে গজব দিত না বড় কথা কইতো না যা খোয়া পরে দেয় আল্লাহ তো খোয়া পরে দেয়